হেই গাইস, কি খবর? সবার কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে আমি এই মুহূর্তে খুবই সুন্দর একটা জায়গায় বসে দুপুরবেলার খাবার খাচ্ছি। খোলা আকাশের নিচে এত গাছের মাঝখানে এরকম ভর দুপুরবেলা বসে থাকতে আমার এত ভালো লাগছে। এবং আমার এরকম ভর দুপুরবেলা হলেই খুব ছোটবেলার কথা মনে হয়, কারণ ছোটবেলায় ঠিক এই সময়টাতে আমি দেখা যেত আমাদের গার্ডেনে ঘুরে বেড়াতাম। তখন আমরা থাকতাম হচ্ছে বাংলাদেশের রহনপুরে, বিশাল এক বাংলো বাড়িতে। তো ওই বাংলো বাড়ির পেছনে খুব সুন্দর একটা গার্ডেন ছিল, অনেক অনেক রকমের গাছ ছিল। তো এই দুপুরবেলাগুলো আমি ওখানেই ঘুরে বেড়াতাম। তো যখন এখন একা একা এরকম সময় কাটাই, তখন আমার কেন জানি মনে হয় যে আমি আমার ছোটবেলায় ফিরে গেছি এবং খুব নস্টালজিক লাগে। যাই হোক গাইস, তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে একটা খুব সুন্দর ফার্মে। এখানে হ্যালোউইন উপলক্ষে এবার বেশ ভালো ডেকোরেশন করেছে, তো ভাবলাম আরিশকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। Did you see that? Chicken! Wow, Irish, did you see that? Ow! Cuckoo! দেখো তো কি করছে চিকেন, কি করছে চিকেন? Can you say chicken? Horse. Look, horse. Arish, ওই যে horse. ওই যে horse. Eat. Wow, Arish, কে পেয়েছে? বলো eat, বলো eat. Horse eat. হর্স তাকা আছে যে তাড়াতাড়ি খাবার দে, হর্স লাগছে ক্ষুধা। আসো বাবা আসো, কথা ভুলেই যাচ্ছে ওর সাথে। আরিশ, কাম অন, হু ইজ দ্যাট? আবার স্টোন কুড়াবে আরিশ। কাউ। আরিশ লাগ ফ্লাওয়ার। হাই শিব, বলো হাউ আর ইউ, বলো তো শিবকে বলো হাউ আর ইউ। ওই যে বলতেছে আমাকে ব্লগে নিয়ে নাও, আমাকে একটু ব্লগে নিয়ে নাও, দৌড়ে আসতেছে। Pumpkin. Look at that. This is not a ball. Pumpkin. Did you see that? Pumpkin বলতেছে। তো আমরা প্রায় এখানে 2 ঘন্টার মতো ছিলাম এবং আরিশের খুশি দেখার মতো ছিল। ও এত এনজয় করেছে, ওর খুশি দেখেই আসলে আমাদের ভীষণ আনন্দ হচ্ছিল। তো আমরা যেহেতু আবার প্ল্যান করেছি যে কিছুক্ষণ পরে আবার বের হব, মানে বিকালের দিকে আবার হ্যালোউইন উপলক্ষে আমাদের বাসার আশেপাশে জায়গাগুলোতে ঘুরবো। তো আমরা বাসায় চলে আসছি এবং আমি বাসায় এসে খুব জলদি আবার রেডি হচ্ছিলাম। রেডি হতে মনে হলো আজকে প্রায় 1 মাস হয়ে গেছে যে এই ডজিয়ে পারফিউমের প্যাকেজগুলো বাসায় পড়ে আছে, এগুলোকে ওপেনই করা হয়নি। তো ভাবলাম আজকে এগুলোকে ব্যবহার করি। তো প্রত্যেকবার যখন আমি এই পারফিউমের ভিডিও করি তখন আমার ভাইয়ারা বলে যে আপু শুধু মেয়েদের পারফিউম দেখান, ছেলেদের জন্য কি কিছুই নেই? তো এই প্রথম আমি আসলে একটা ছেলেদের পারফিউম অর্ডার করেছি। এটা হচ্ছে মাস্কি ওকামস। তো এটা হচ্ছে ছেলেদের জন্য। তো আমি ভাবলাম যে অমির জন্য এটা এনে দেখি ওর ভালো লাগে কিনা। ডাজিয়ে পারফিউম ক্লোন পারফিউম প্রডিউস করে। তো যতগুলো বড় বড় ব্র্যান্ডের পারফিউম আছে সেগুলো ওদের ওয়েবসাইটে গেলে সেগুলোর প্রত্যেকটারই ক্লোন পারফিউম পাওয়া যায়। তো এটা আমার বেশ ভালো লাগে এবং ওদের প্রাইসিংটাও দারুণ। আর এখন যেহেতু হ্যালোউইন চলছে এবং সামনে ব্ল্যাক ফ্রাইডে আসছে, তো এখন বেশ ভালো ডিসকাউন্ট চলছে। তো আমার ডেসক্রিপশন বক্সে ওদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যদি পারচেস করতে চান তাহলে ডিরেক্টলি ওদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবেন। আমি রিসেন্টলি দেখলাম যে ওদের পারফিউমগুলো এখন ওয়ালমার্টেও পাওয়া যাচ্ছে, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে ওয়ালমার্টের প্রাইসিংটা একটু বেশি। তো ডিরেক্টলি আসলে ওদের ওয়েবসাইট থেকে কেনাই বেটার। তো আমি ভাবছিলাম আজকে আমি কোন পারফিউমটা দেব। তো একবার ভাবছিলাম যে অমিতটা দিব নাকি আমার নিজেরটাই দিব। পরে আমি ফ্রুটি আলমন্ডটাই দিয়েছি। অ্যান্ড অ্যাজ অলওয়েজ এটা অনেক ভালো ছিল। বাট সো ফার আমার যদি বলতে হয় তাহলে ডাজিয়ারের এখন পর্যন্ত ফ্লোরাল রোজটা আমার সব সময়ের জন্য ফেভারিট। ওটা আমি খুবই পছন্দ করি এবং রেগুলার বেসিসে ওইটা ইউজ করি।
ওকে গাইস, আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। তো গতকালকে আমাদের এখানে আসলে হ্যালোইনের অনুষ্ঠান হয়ে গেছে। গতকালকে ছিল এখানে স্যাটারডে। তো আমরা ভাবছিলাম আজকে অনুষ্ঠানটা হবে রবিবারের দিন, কিন্তু এইবার কেন যেন আগে আগে হয়ে গেছে। এখন কি হবে? আরিশের জন্য আমি এই সোয়েটারটা কিনেছি, এই টাইগারের সোয়েটারটা। এটা খুবই কিউট। তো যাতে ওর ঠান্ডাও না লাগে, কারণ এখানে দেখা যায় যে হ্যালোইনের যে পোশাকগুলো ওগুলো একটু বেশ পাতলা পাতলা হয়। তো এখন তো আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে, তো আমি ভাবলাম যে সোয়েটারই কিনি, তাহলে ওর কাজেও আসবে। সো আজকে আরিশ একটা ছোটা টাইগার, আমাদের ছোটা টাইগার। তো আরিশের সাথেও আমি কিছু পিকচার্স তুলবো। তো এই কারণে আর কি আমরা রেডি হয়ে এখন বের হয়ে গেলাম। তো এখন বাজে হচ্ছে 4:30টার মতো। Este mundo es así, baby, no es culpa mía. Antes del arco iris llueve un par de días. Mi vida cae en pedazos, pero sonreí, yeah, porque no me arrepiento. Are you ready, Arish? Yeah. Yay. এই যে আরিশ রেডি হয়ে গিয়েছে। তো আমরা চলে এসেছি হচ্ছে আমাদের বাসার কাছেই একটা চার্চে। এখানে আর কি বাচ্চাদের জন্য ওরা আয়োজন করেছে। তো আমরা এখন যাচ্ছি প্রোগ্রামে। লেটস গো। আরিশ ইজ সুপার এক্সাইটেড। চলো 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 চলো। আরিশ কিন্তু হাফ ঘুমে এখন, ঠিক আছে? এটা হচ্ছে আরিশের এখন ঘুমের সময় চলছে। আরিশ হাফ, বাট কিছু করার নাই, কারণ 4টা থেকে প্রোগ্রামগুলো শুরু হয়। হ্যাঁ, এই সময় বাইরে হাঁটতে যে কি ভালো লাগে, কারণ গাছের পাতার রং চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এখন তো প্রপার ফল চলছে আমাদের এখানে। সো বিউটিফুল লাগে বাইরে হাঁটতে। সবাই একদম বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের জন্য মানে হ্যালোউইনের প্যারেড একদম। তো আমরা জাস্ট রোডটা ক্রস করলাম। গাড়িটা বেশ দূরেই পার্ক করতে হয়েছে, কারণ এখানে ওদের আলাদাভাবে যে পার্কিংটা ছিল ওই চার্চের, সেটা অনেক আগেই ফুল হয়ে গেছে। তো আমরা অনেক দূরে পার্কিং করে হেঁটে আসলাম। তো যেই জায়গায় অনুষ্ঠানটা হচ্ছে, এত সুন্দর চারিদিকে গাছ। এটা হচ্ছে এই রেডমন্ডের সব থেকে মানে মজার ব্যাপার এখানে থাকার। এত সুন্দর সুন্দর গাছ, এত বিশাল বড় বড়, মনে হবে যে ফরেস্ট এরিয়া। এই জায়গাটা পুরোটা আসলে একসময় গভীর জঙ্গল ছিল। এখান থেকে লাইন স্টার্ট হয়েছে। আমি এখানে দাঁড়াচ্ছি না। ও মা, তুমি দেখছো কত বড় লাইন? অসম্ভব ব্যাপার আমার জন্য। ইম্পসিবল। ও মাই গড গাইজ, আমি কি বলবো, এখানে এত বিশাল লাইন ছিল এবং লাইনের যে শুরু কোথায় শেষ কোথায় বোঝা যাচ্ছিল না। এখানে তো অনেক গাছ এবং মাঝখানে কিছু বিল্ডিং। তো আমি এই জন্য সব দেখাতে পারছি না যে অ্যাকচুয়ালি লাইনটা কত বড় ছিল। আঁকা বাঁকা ভাবে অনেক অনেক বড় লাইন ছিল। তো আমাদের মনে হলো আসলে এভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে আর এসে ঠান্ডা লেগে যেতে পারে। তো আমরা ভাবলাম ঠিক আছে, তাহলে আমরা কোনো শপিং সেন্টারে চলে যাই, কারণ সাধারণত শপিং সেন্টারে ওখানেও ভালো ডেকোরেশন থাকে, হয়তো আরিশের ভাল লাগবে। তো এরপরে আমরা চলে গেছি বেলভিউ স্কোয়ারে। বেলভিউ স্কোয়ার হচ্ছে এখানে একটা শপিং সেন্টার। তো ওখানে যাওয়ার পরে দেখি যে খুবই সুন্দর ডিসপ্লে করা ছিল সেন্টার পয়েন্টে, বড় একটা স্ক্রিন দেওয়া ছিল এবং হ্যালোউইনের দেখা যাচ্ছে যে ভূত, তারপরে পামকিন, এগুলো ছিল। তো বাচ্চারা সবাই খুব মজা পাচ্ছিল এই স্ক্রিনটা দেখে। আর এইদিকে তো পামকিন দিয়ে কিছু ডেকোরেশনও ছিল। তো সব মিলিয়ে এখানে আসার সিদ্ধান্তটা আমার মনে হচ্ছিল একদম রাইট হয়েছে। আরিশ, তোমার ভয় লাগে না? তোমার ভয় লাগছে না? লুক, অনেক মজা পাচ্ছে আরিশ। ভাবছে যে পামকিন গুলো রিয়েল। সে পামকিন দিয়ে মানে পামকিন গুলোকে ধরার চেষ্টা করতেছে। খুবই ভালো করছে এটা। এখানে আসার পর থেকেই আরিশ ওইখানেই দাঁড়ানো। প্রায় 30 মিনিট হয়ে গেল, এখন ওকে আমরা এখান থেকে নিয়ে যেতে পারছি না। কি মজা পাচ্ছে আরিশ। চলো বাবা, অনেক হয়েছে। আরিশ, বাই বাই বাই। টডলার চলো আরিশ। বাচ্চি দেখছে, জোর করে নিয়ে যাচ্ছে।
এরপরে ভাবলাম যেহেতু শপিং সেন্টারে চলে এসেছি, তো আরিশের জন্য আমার একটা জ্যাকেট কেনা খুব দরকার ছিল, কারণ ডিসেম্বর বা জানুয়ারির দিকে এখানে আরেকটু ঠান্ডা পড়বে। তো সেই ঠান্ডার জন্য একটা ভারী জ্যাকেটের দরকার ছিল। তো এখানে দেখি এই জ্যাকেটটা এত পছন্দ হয়ে গেছে আমার, তো এটাই আরিশকে কিনে দিলাম এবং ওকে পরিয়ে দেখে নিচ্ছিলাম যে আসলে কেমন ফিটিংস আর কি। তো তারপর আরিশ তো তার টয় সেকশন, তার ফেভারিট সেকশনে অনেকক্ষণ ছিল। হ্যাঁ, কি তার হাই বলছো তুমি? হাই। এখন এখানে ওঠার চেষ্টা করবে। আরে বসার চেষ্টা করছো, বুঝো তুমি সব পাকা আমার। আরে বাসায় যাবে না, যাবে না, তুমি বাসায় যাবে না। এই তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, তারপরে গেলাম হচ্ছে খাবার খাওয়ার জন্য। এখানে আসলে যা খাই আমরা রেগুলার বেসিসে, এটা আমার খুবই ফেভারিট এই পান্ডা এক্সপ্রেসের ফুড। তো এখানেই বসে বসে আমরা খাচ্ছিলাম। এই আর কি গাইস, তো এই ছিল আমার হ্যালোউইন সেলিব্রেশন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে আমার দেখা হবে খুবই তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই গাইস।